বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আমরা আজকে সামাজিক পরিসংখ্যানের নবম ক্লাসটি ইনশাল্লাহ করব। আমরা অষ্টম ক্লাসে কিন্তু এই সূত্রগুলোর ব্যাখ্যা দিয়েছি এবং আমরা বলেছি যে গাণিতিক গড় যোজিত গড় দুইটা নিয়মে করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা সংক্ষিপ্ত পদ্ধতি। সচরাচর আমরা যেভাবে গড় করি এটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতি বলি, আর পরোক্ষ পদ্ধতি যেটা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা হচ্ছে কোনো একটা অনেকগুলো মানের মধ্যে কোনো একটাকে ধরে নেওয়া যে গড় এটা হইতে পারে, তারপরে এই সূত্রগুলোর সাহায্যে প্রয়োগ করে দেখানো। এবং একই অঙ্কের প্রত্যক্ষ পদ্ধতিতে যে মান বের হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে একই মান বের হবে। তো তোমরা এই সূত্রের ব্যাখ্যাটা অষ্টম ক্লাসে দেখে নিবে। আমি অষ্টম ক্লাসে এটার ব্যাখ্যা আলোচনা করেছি। আজকে আমরা যোজিত গড় বা গাণিতিক গড়ের পরবর্তী একটা অঙ্ক করব, যেটা গণসংখ্যা নিবেশন সহ। চলো শুরু করা যাক। অষ্টম নাম্বার ক্লাসটিতে বা ৮ নাম্বার ক্লাসটিতে আমরা এই গণিতটা নিয়ে আলোচনা করেছি, কারণ তোমরা জানো যে গাণিতিক গড়ের এই ৩ ধরনের অঙ্ক আমাদের প্রশ্নে আসে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অধিভুক্ত যে ৭ কলেজগুলো আছে এগুলোতে। তো আজকে আমরা এই ২ নাম্বার যে ম্যাথটা আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো একটু আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আশা করি পরবর্তীতে এই অঙ্কে আর কোনো সময় আহ, ভুল হবে না এবং এটা মনে থাকবে ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখো, যে একটা মান দেওয়া আছে যে নিম্ন উপাত্ত থেকে গাণিতিক গড় নির্ণয় করো। এখানে প্রাপ্ত নম্বর, ছাত্রের সংখ্যা। মূল কথা হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা বিষয় আছে। ধরো মনে করো বাংলা বিষয়, হ্যাঁ, বাংলাতে ১০০ মার্কের একটা পরীক্ষাতে এখানে হলো ছাত্রের সংখ্যা ১৫ নাম্বার পেয়েছে একজন, ২৫ নাম্বার পেয়েছে ৬ জন, ৩৫ নাম্বার পেয়েছে ৮ জন, ৪৫ পেয়েছে ১০ জন, ৫৫ পেয়েছে ১৫ জন, ৬৫ পেয়েছে ৮ জন, ৭৫ পেয়েছে ৭ জন, ৮৫ পেয়েছে ৩ জন। এখন আমাদেরকে প্রশ্নে বলা আছে যে অ্যাভারেজ মার্ক। এখানে যে অনেকগুলো শিক্ষার্থীরা আছে, এই যে টোটাল শিক্ষার্থী কয়জন আছে, এখানে প্রায় ৫৮ জন শিক্ষার্থী আছে। তো প্রত্যেককে যে অনেকে এই নাম্বারগুলো পাইলো, অ্যাভারেজে কত পাইলো, অ্যাভারেজ নাম্বারটা কত, গড়ে মানে কত পাইলো সবাই, এটা কিন্তু বের করার মূল বিষয়। তো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। আমরা এটা আজকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তো তোমাদেরকে আমি শুরুতেই বলছি, ৮ নাম্বার ক্লাসে বলছি যে আমরা প্রত্যক্ষ পদ্ধতি সবসময় করব। যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমরা যেটা উল্লেখ থাকে ওইটা করব, আর কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা এই পদ্ধতি করব, এটাই সহজ। তো আমরা সমাধান লিখলাম, সমাধান লিখে গাণিতিক গড় নির্ণয় সারণী। আমি এখানে এক্স এর মানগুলো বসালাম। দেখো এই যে প্রাপ্ত নম্বরগুলোকে, এই প্রাপ্ত নম্বর, প্রাপ্ত উপাত্ত, এগুলোকে আমরা ধরি কি এক্স দ্বারা প্রকাশ করি। আর এই যে ছাত্রের সংখ্যা, গণসংখ্যা, পরিমাপ, এগুলোকে আমরা এফ বা ফ্রিকোয়েন্সি, এই যে এফ দেওয়া আছে দেখো, এফ বা ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা যেটা, এটা দ্বারা আমরা প্রকাশ করি। তো দেখো এখানে ১৫ পাইলো কতজন, একজন, ২৫ পেল ৬ জন, ৩৫ পেল ৮ জন, ৪৫ পেল ১০ জন, ৫৫ ১৫ জন, ৬৫ পেল ৮ জন, ৭৫ পেল ৭ জন, ৮৫ পেল ৩ জন। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত? টোটাল ছাত্র সংখ্যা কিন্তু ৫৮ জন। টোটাল ছাত্র সংখ্যা ৫৮ জন। এখন আমাদের যেহেতু গণসংখ্যা আছে, ছাত্র সংখ্যা মানেই গণসংখ্যা, আর প্রাপ্ত নম্বর মানে তো এক্স।
আমরা কিন্তু অঙ্ক দেখে বুঝতে হবে কোন সূত্রে পড়বে। তো আমরা জানি যে আমাদের এখানে যেহেতু গণসংখ্যা আছে এবং প্রাপ্ত নাম্বার উপাত্ত আছে, তাহলে আমাদের গড়ের এই সূত্রটা বসবে। তখন আমরা লিখবো যে আমরা জানি গাণিতিক গড় নির্ণয় সূত্র, এই কথাটা লিখবে। আমি কিন্তু গাণিতিক গড় নির্ণয় সূত্র কথা লিখছি না, কেউ মনে চাইলে লিখতে পারো। তো এটা জানি আমরা এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। আমি সবসময় বলি যে অনেকে তোমরা এইটা সমাধানের পরে গাণিতিক গণিতের সারণীর কথাটা বলে আগে তোমরা এই যে টেবিলটা বানাই নিবা। টেবিলটা কিভাবে বানাবে? এখানে মান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, না আটটা রো আছে। তাহলে তোমরা এইদিকে রো দিবে 10টা, আর উপরে মানগুলোর নাম লিখতে হবে, নিচে মোট দিতে হবে। 10টা রো করে ফেলবে। 10টা রো করে তখন তোমরা এই সূত্রটা লিখবে। সূত্রটা লিখলে সুবিধা হয় কি, সূত্র দেখে কি কি এখানে বসাতে হবে, কোনটা কার পরে বসাতে হবে, এটা সুবিধা হয়। তো তোমরা দেখো এখন সূত্রটা তোমরা লিখে নিলে। সূত্র দেখার পরে কিন্তু মনে হচ্ছে যে এখানে কি হবে, এই যে সূত্র ব্যাখ্যা কিন্তু অবশ্যই দেয়া লাগবে। যে এক্স বার হইতে গাণিতিক গড়, এক্স হলো প্রতিটি চলক, এফ গণসংখ্যা, এবং এই যে এটা হলো সামেশনটা হলো সমষ্টি চিহ্ন, এন তো হলো মোট উপাত্ত। আচ্ছা, সূত্র দেওয়ার পর এখন আমাকে আমাকে কি করতে হবে? দেখো, সামেশন এফ এক্স, তাহলে আমাকে সামেশন এফ এক্স করতে হবে এই টেবিলের সাহায্যে। তো সামেশন এফ এক্সটা কিভাবে বের করব? আমাকে এফ এক্স লিখতে হবে, কারণ এফ এবং এক্স গুণ আকারে আছে, তাহলে এখানে আমি এফ এক্স লিখবো। এফ এক্স এর মানগুলোকে যোগ করলে কিন্তু সামেশন এফ এক্স হবে। তো এফ এক্স কিভাবে করব এখন? তাহলে এই যে এফ এক্স করলাম না, তাহলে আমরা এই যে এক্স এবং এফ কে গুণ দিব, তাইলে কিন্তু এফ এক্স হয়ে যাবে। দেখো 1 এবং 15, কারণ এখানে মোট কথা আমাকে আমি ছাত্র বের করছি, এখন টোটাল নাম্বার কত, সবাই কত নাম্বার পেলো সব মিলে, এই সবগুলোর কিন্তু টোটাল সংখ্যা দেয়া, ছাত্র সংখ্যা ভাগ দিলে এভারেজটা বের হয়ে যাবে। তো এখন আমি 15 পাইছে একজন, তো 15 কে 15, আবার 25 পাইছে 6 জন, তো 6 জনের মার্কটা কত? 6 25 গুণ দিলে 150 বের হয়। 8 জন পাইছে 35, 8 35 গুণ দিলে 280 হয়। 10 পাইছে 45 জন, 10 আর 45 গুণ দিলে 450 হয়। 15 পাইছে 55 জন, 15 এবং 55 গুণ দিলে 825 হয়। 8 পাইছে 65 জন, 8 এবং 65 গুণ দিলে 520 হয়। তারপর দেখো 7 পাইছে 75 জনে, সরি 75 পাইছে 7 জনে, তো 75 এবং 7 এ গুণ দিলে কত হয়? 525 হয়। আর 85 পাইছে 3 জনে, 3 এবং 85 গুণ দিলে 255 হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা এফএক্স বের হইলো। এখন আমরা এগুলোর কি করব? সামেশন তৈরি করে নিব। এখন কিন্তু আর এক্স এর সামেশনের দরকার নাই, কারণ যখন মানে গণসংখ্যা চলে আসবে, এফ চলে আসবে, তখন এফ এবং এক্স এর সামেশন করব। আর এফ এর সামেশনটা সবসময় হবে। এফ আমরা যখনই লিখব তখনই তার তার যোগফল হবেই। কিন্তু যখন শুধু এক্স থাকবে, এফ থাকবে না, তখন আমরা এফ এর এখানে এক্স এর সামেশন বের করব, এক্স এর যোগ বের করব, দিয়া যতটা মান আছে তা দ্বারা ভাগ দিব। আর যখন এফ চলে আসবে তখন আর এক্স এর সামেশনের কোনো প্রয়োজন নাই আমাদের গাণিতিক গড়ে। তখন আমরা এফ এবং এক্স এর গুণফলের এই গড়টা মানে তোমার যোগ বের করব। তাহলে দেখো এইগুলো সবগুলো যদি আমরা যোগ দিই, 15, 150, 280, 450, 825, 520, 525, 255, এগুলোকে যোগ দিলে 320 হয়। 320 যেহেতু এগুলোর সমষ্টি, এই কারণে এফএক্স এর সাথে আমরা সমষ্টি চিহ্ন বা সামেশন চিহ্নটা বসায় দিব। তাহলে দেখো এটা হলে কি, সামেশন এফএক্স ইকুয়াল টু কত? 3020। তাহলে এগুলোর এফএক্স এর সমষ্টি বের হলো কত? 3020। এখন তো আমি সূত্রটা লিখলাম, সূত্র তো আমরা আগেই লিখে ফেলছি আমাদের টেবিলের সুবিধার্থে। এখন আমরা কি করবো? সামেশন এফএক্স এর মান বসাবো। সামেশন এফএক্স এর মান কত? 3020। এন সমান সমান কত? দেখো আমরা 58 পাইছি, এন এর মান বসাবো। এখন 58 দ্বারা 3020 টা আমরা ভাগ দিব, ভাগ দিলে বের হয় 52.0689। আমরা সবসময় দশমিকের পরে 2 গুণ নেই, উত্তম হইলো 2 গুণ নেওয়া। দেখো আমি লিখছি 52.07। এখন তোমরা বলো স্যার এখানে তো 6, আপনি এখানে 7 লিখলেন কেন? আমরা জানি যে গড়টা আমরা কাইটা দিব। মনে করে যে আমি এই যে 2 ঘর রাখবো, 2 ঘর রাখলে আমি তো 3 নাম্বার ঘরটা কেটে দিব। এই 0 এবং 6, 0 1 নাম্বার ঘরে, 6 2 নাম্বার ঘরে আছে। এই 3 নাম্বার ঘরটা মানে কেটে দিব। এই 3 নাম্বার ঘরের যে মানটা যদি 4 এর ঊর্ধ্বে হয়, 5, 6, 7, 8, 9 হয়, তখন আমরা ওই পরে যখন 2 ঘর রাখবো তখন এই 2 নাম্বার ঘরে 1 যুক্ত হবে। কিন্তু 1, 2, 3, 4 হলে যুক্ত হবে না, 0, 6 হবে। কিন্তু যেহেতু 5 এর মানে 4 এর ঊর্ধ্বে 5, 6, 7, 8, 9, যেহেতু এটা 8, এই কারণে আমরা দ্বিতীয় ঘরে 1 যুক্ত করে দিব, যোগ করে দিব। এখন আমাদের হয়ে যাবে 52.07। প্রায়, অবশ্যই প্রায় কথা লিখবো। নির্ণয় গাণিতিক গড় 52.07। চলো আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতি দেখি কি বা কিভাবে করা যায়।
শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা আগের মানটাই, আগের ম্যাথটাই, আগের গণিতটাই আমরা কি করছি, এখন আবার সংক্ষিপ্ত পদ্ধতি দেখাচ্ছি। তো পরীক্ষাতে তোমরা এটা দেখেই মনে হচ্ছে স্যার দরকার নাই, আমি এই পদ্ধতি করবো না, আমি স্যার প্রত্যক্ষ পদ্ধতি করবো। হ্যাঁ, আমিও বলি ঠিকই আছে, তোমরা প্রত্যক্ষ পদ্ধতি করো, দরকার নাই তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। তবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কিংবা সাত কলেজ বা ভিন্ন ভিন্ন কলেজগুলোতে প্রায় সময় দেখা যায় যে অনেক সময় বলে দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, তখন কিন্তু আমাদেরকে এটা জানাটা দরকার। তবে 99%ই প্রত্যক্ষ পদ্ধতি, সচরাচর আমরা যে পদ্ধতি বুঝি ওইটাই আসে, এই পদ্ধতিটা আসে না। তবে যদি দিয়ে দেয় তখন আমরা কি করব? তো দেখো এখানে তো মান দেওয়া আছে, আমি লিখলাম সমাধান গাণিতিক গড় নির্ণয় সারণী। তারপরে আমি এখানে প্রাপ্ত তো তোমরা কয়টা রো করবে তো আমি বলছি, যেহেতু এখানে 8টা মান আছে তোমরা 10টা রো করবে। হ্যাঁ, আচ্ছা। এখন স্যার কয়টা কলাম করব, কেমনে করব? সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু বলছে, এটা দেখেই বুঝতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির কোন সূত্রটা হবে। তখন তুমি কি করবে, এই রো গুলা টাইনা আর নিচে আগে সূত্রটা লিখে ফেলবে। যে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সারণী, যেহেতু এখানে গণসংখ্যা আছে, তাহলে এখানে ওই যে সামেশন এফডিটা বসবে। তাহলে এই সূত্রটা লেখার পরে ওই সারণীতে কলাম কয়টা দিব এটা সুবিধা হয় লিখতে। তো এখন দেখো ডি চলে আসছে, এখানে এফডি, গত অঙ্কটা মানে স্লাইডের যে আমরা এই প্রত্যক্ষ পদ্ধতিতে করছি ওটা ছিল এফ এক্স, এখানে এক্স এর জায়গায় ডি চলে আসছে। তাহলে বুঝতে হবে যেহেতু এফ এর জায়গায় ডি চলে আসছে, তাহলে ডি এক্স এর ভিতর থেকে বের হয়েছে, এটা বুঝতে হবে। কারণ একজনের জায়গায় যদি আরেকজনের দখল করে, বুঝতে হবে যে জায়গাটা যে দখল করছে তার সাথে তার সম্পর্ক আছে, এটা বুঝতে হবে সাধারণ জ্ঞান থেকে। তো এখন দেখো, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে ডি এর সাথে এক্স এর কোনো সম্পর্ক আছে। তো আমরা সূত্রে ব্যাখ্যাতেই বলছি কি, ডি সমান সমান হচ্ছে বিচ্যুতি এক্স মাইনাস এ। এক্স থেকে এ কে বিয়োগ দিলেই ডি বের হয়ে যায়, এক্স থেকে এ কে বিয়োগ দিলেই ডি বের হয়ে যায়। এখন আমাদের কি করতে, 2 নম্বরে আমরা বিচ্যুতি লিখে ডি লিখলাম সমান সমান এক্স মাইনাস এ। এখন তো আমার এ কে বের করতে হবে, এ কে কিভাবে বের করব? আমরা তো জানি যে এ হচ্ছে কল্পিত গড়, এ হচ্ছে কল্পিত গড়। আমরা কিভাবে একে বের করব আমরা তো জানি। এবং তোমরা এখানে অবশ্যই এই জায়গাটার মধ্যে তোমরা লিখে দিবে এই যে নিচে এই যে এ, এটা লিখে সমান সমান দিয়ে, আর এখানে তোমরা কল্পিত গড় কথাটা লিখে দিবে। তো আমি এখানে লিখি নাই, তোমরা ব্র্যাকেট এই কথাটা লিখে দিবে, কল্পিত গড়। হ্যাঁ, তোমরা এই কথাটা লিখে দিবে যে এ সমান সমান কল্পিত গড়। হ্যাঁ, এই কথাটা তোমরা অবশ্যই এখানে লিখবে। হ্যাঁ, যেহেতু আমি এখানে এ সমান সমান কল্পিত গড় ধরছি, তোমরা এটাকে এ, এটা এ, হ্যাঁ, এ সমান সমান কল্পিত গড় এই কথা লিখে দিবে। তো এখন এ সমান সমান যেহেতু কল্পিত গড়, আমাকে কিন্তু এখন কি করতে হবে, কোনো একটাকে এ ধরতে হবে। আচ্ছা, এখানে আমি শুরুতে বলছি যে 15 থেকে শুরু থেকে শেষ যে কোনো একটারে তুমি কল্পিত গড় ধরতে পারো, 15 ধরতে পারো, 25 ধরতে পারো, 85 ধরতে পারো, যারে মন চাই। আমি এখানে কি করছি, ওই যে 35 রে এ ধরছি। দেখো এই যে 35টাকে, তো আমি পাশে 35 এর পাশে এ লিখে দিলাম। এই যে আমি 35 কে এ ধরছি, এখানে লিখলাম যে এ সমান সমান 35। লক্ষ্য করো, তো এখন কি করবো, আমরা তো জানি যে প্রত্যেকটা উপাত্ত থেকে, প্রত্যেকটা এক্স এর মান থেকে কল্পিত এটা বিয়োগ হবে। তাহলে এখানে তো 15 কল্পিত গড় কত 35, 15 থেকে 35 চলে মানে চলে গেলে থাকে -20। আবার 25 থেকে দেখো যদি 35 চলে যায় -10, 35 থেকে 35 চলে গেলে 0, 45 থেকে 35 চলে গেলে 10, 55 থেকে 35 চলে গেলে 20, 65 থেকে 35 চলে গেলে 30, 75 থেকে 35 চলে গেলে 40, 85 থেকে 35 চলে গেলে 50। এগুলা কি করবো, আমরা প্রত্যেকটা উপাত্ত থেকে এর মানটা বিয়োগ দিব, দিয়ে এই মানটা হবে। এখন আমাদের তো গণসংখ্যা আছে, যেহেতু আমরা এফ রে এক্স এর সাথে গুণ মানে দেওয়া হয়েছিল গত অঙ্কে। এখন এখানে তো এক্স শেষ, কারণ এক্স থেকে যখন এটা বের হয়ে গেছে, এখন আর এক্স এর কোনো কাজই নাই। এখন কি করতে হবে, এই মানটার সাথে এফ এর গুণ হবে। তো এফ এর মানগুলো তো হচ্ছে এখানে 1 6 এরকম। এফ এর মানগুলোকে আমরা অবশ্যই এন দ্বারা প্রকাশ করি। এখানে টোটাল ছাত্র সংখ্যা আছে 58 জন। এখন আমি কি করব, এফ গুলোর মানের সাথে ডি এর মানের গুণ হবে। 1 আর 20 যদি গুণ দেই, তাহলে যেহেতু এটা মাইনাসের 20, এখানে 1 এটাও মাইনাসের 20 হবে। 6 এবং 10 যদি গুণ দেই, যেহেতু এটা মাইনাসের, এটা কি হবে মাইনাসের হবে, তাহলে -60 60 হইছে। 8 এবং 0 যদি গুণ দেই, এটা লক্ষ্য করবে 8 এবং 0, 0 এর সাথে কোনো সংখ্যাকে গুণ দিলে এটা ওটা 0 হয়ে যায়। যোগ দিলে কিন্তু 8 হইতো, বিয়োগ দিলে -8 হইতো। কিন্তু যেহেতু এটা গুণ হয়ে গেছে, গুণ হইলে আমরা জানি 0 এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ দিলে 0, এই যে 0। তারপর দেখো 10 এর সাথে 10 এর গুণ দিলে 100 হয়, যেহেতু এটা যুগের, অন্যগুলা কিন্তু বিয়োগের ছিল, মাইনাসের ছিল, এটা তো প্লাসের।
দেখো এখানে আবার 10 আর 15 গুণ দিলে 300 হয়, 8 আর 30 এ গুণ দিলে 240 হয়, 7 আর 40 এ গুণ দিলে 280 হয়, 3 আর 50 এ গুণ দিলে 150 হয়। এখন এই এফডির সমষ্টি লাগবে, যেহেতু আমার চিহ্ন সূত্র বলছে যে এফডির সমষ্টি সামেশন, তাহলে এফডি কে সমষ্টি মানে কি যোগ করা, এইগুলোকে আমরা যোগ করব। তো যোগ করলে দেখো এখানে বিয়োগের আছে কত, 80 আছে, মাইনাসের 80 আছে, এই প্লাসের সংখ্যাগুলো থেকে মাইনাসের 80টাকে আমরা বাদ দিয়ে ফেলবো। কারণ তুমি যদি ক্যালকুলেটরে -20 দিয়ে আবার -60 দাও, তাহলে -80 -80 আর এগুলো যোগ করে -80 কে বিয়োগ দিয়ে দিবা, কারণ যোগ করলে ওটু বিগ হয়ে যাবে। তাহলে এগুলোর টোটাল সমষ্টি হবে কি, সামেশন এফ টি ইকুয়াল টু 990। এগুলাকে যদি আমরা এই এই যুগের গুলোকে আমরা যোগ দেওয়ার পর এগুলো কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাবে, যেহেতু এগুলো ঋণাত্মক মান বা মাইনাসের মান। মাইনাসের মান যোগ করলেও যুগ থেকে কমে। তাহলে আমাদের এখন সামেশন এফ ডি সমান সমান হচ্ছে 990। তাহলে আমরা সামেশন এফ ডির মান পেলাম কত, 990। এখন আমরা কি করব, এই যে সূত্রটা তা আগে লিখে ফেলছিলাম, কেউ যদি পরে লিখতে পারো তাহলে সমস্যা নাই। তা আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় সূত্র এটা। তারপর দেখো এখন এ সমান সমান কত ধরছিলাম, 35 কে ধরছিলাম না, তো এর জায়গায় আমরা 35 বসাই দিলাম। আর এফডি, এফডির মান কত দেখো 990। দেখো এটা কিন্তু যুগের হওয়াতে আমরা 990 বসাইছি। হ্যাঁ, আমাদের এর আগে যে আমরা একটা অঙ্ক করছিলাম ওইটাতে কিন্তু বিয়োগের ছিল, এখানে আমরা ব্র্যাকেট দিছিলাম, কারণ বিয়োগ থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে, যেহেতু 990 যুগের বিয়োগ কোনো ব্র্যাকেট দেওয়ার দরকারই নাই। 990 আর এন এর সমান সমান কত 58, এই যে আমরা 58 বসাইছি। এখন 58 দ্বারা 990 কে ভাগ দিলে 17.0689 বের হয়। আচ্ছা, তারপর 35 তো 35, আমরা দশমিকের উপরে 2 ঘর রাখলে 17.07 হয়। আমরা বলছি যে উপরের ঘরটা যদি আমরা কেটে দিই তাহলে দেখা যায় যে 3 নাম্বার ঘরটা যদি 4 এর ঊর্ধ্বে হয়, 2 নাম্বার ঘরে 1 যুক্ত হয়। তো যেহেতু এটা 8, এটা 4 এর ঊর্ধ্বে, হ্যাঁ 5 6 7 8 9 কোনো একটা হইলেই 2 নাম্বার ঘরে যুক্ত হয়ে যায়। তো এখানে 17.07 এর সাথে যদি আমি 35 যোগ দেই, 52.07 বের হয়। 35 যোগ 17.07 যোগ দিলে আমাদের 52.07 বের হয়। তো এটা অবশ্যই প্রায় কথা লিখতে হবে, যে নির্ণয় গাণিতিক গড় 52.07 প্রায়। আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে 52.07 পাইছি, এবং প্রত্যক্ষ পদ্ধতিতেও কিন্তু আমরা 52.07 পাইছি। মানে মূল কথা হচ্ছে যে কোনো পদ্ধতিতেই করো মান এক হবে। এখন কেউ যদি এটাকে প্র্যাকটিস করো 35 কে না ধরে 55 কে ধরো, তাহলে এটাই হবে। যদি কেউ 85 কে ধরো তাহলে এটাই হবে। তবে একটা জিনিস মাথায় মনে রাখবে, যদি আমরা অনেক সময় বড় মানগুলাকে ধরি, ধরো এই যে 15, তো এখানে কিন্তু 55 পাইছে বেশিরভাগ স্টুডেন্ট, 15 জনে পাইছে। যদি এই 55টাকে আমি ধরি, অনেক ক্ষেত্রে এই মানগুলা কিন্তু মাইনাসের বের হবে, যেহেতু এগুলো ছোট। বা আমি যদি 85 কে ধরি, ধরো 85 কে আমি ধরলাম যে কল্পিত গড় এর সমান সমান 85, তাইলে কিন্তু দেখা যাবে বেশিরভাগই মাইনাসের মান বের হবে, কারণ 85 তো বড় সংখ্যা। 15 থেকে 85 কে বিয়োগ দিলে প্রত্যেকটি মাইনাসের হবে, এবং প্রত্যেকটা মাইনাসের হলে তুমি এগুলো গুণ করলে দেখলা যে এই জায়গার মধ্যে মাইনাসই হইতো, এবং এখানে 990 এর জায়গায় অন্য কোনো একটা মান বের হইতো, এবং এটা মাইনাসের হইতো। তখন তুমি এই মাইনাসের মানটাকে ব্র্যাকেট দিয়ে বসাইতে হইতো। এখন তো আর ব্র্যাকেট লাগে নাই, কারণ মাইনাসের মান হইলে আমরা ব্র্যাকেট দিই। ব্র্যাকেট, কারণ কেন দিই ব্র্যাকেট, কারণ পরবর্তী ভাগের পরে যে মানগুলা বের হবে ওই মানের সাথে সাথে এই যুগের গুণ হয়। এটা তোমরা একটু প্র্যাকটিস করলেই তোমরা বুঝবে। তোমরা কেউ একজন 85 বা 75 দিয়ে করবে অঙ্কটা, করার পর না বুঝলে আমার সাথে আমাকে নক করবে, আমাকে কমেন্টসে নক করবে। হ্যাঁ, বা তোমরা আমাকে এটা মানে মানে পাঠাতে পারো, পাঠালে আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। এবং আমি চেষ্টা করব আমার ফেসবুক লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাকে এখানে নক করতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। সমস্যা হলে আমাকে বলবে, আমি সলভ করে দেব। শিক্ষার্থীরা, তো আজকের মতো নবম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে 10 নম্বর ক্লাস নিয়ে। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে, কিছুটা উপকার পেয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের পাশে থাকবে। এবং তোমাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে নক করতে পারো। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমাদেরকে ওই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। আমাকে নক করার জন্য, এটা আমার ফেসবুক আইডি, আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। হ্যাঁ, সেম তোমাদের এই যে ইউটিউব চ্যানেলটার নামই ফেসবুক একটা পেজও আছে, ওইখানে তোমরা নক করতে পারো বা অ্যাড হয়ে থাকতে পারো। তো আমি তোমাদের যে কোনো সমস্যা ওইখান থেকে দেখবো, বা তোমরা তোমাদের এই ভিডিওতে কমেন্টস করতে পারো।
আমি চেষ্টা করব তোমাদেরকে মানে সলভ করে দেওয়ার জন্য। তো ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আর খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে আশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে 10 নম্বর ক্লাসে আবারও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।